হ্যালো ক্লাস 10 বোর্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্কোর প্লাস এডুকেশন। তো তোমাদের ক্লাস 10 এর পি বোর্ড এক্সাম অলরেডি শেষ হয়ে গেছে। অনেক স্কুল থেকে রেজাল্টও দিয়ে দিয়েছে। অনেকের ম্যাথমেটিক্সের যে পোর্শনটা আছে এটাতে বিশেষ অসুবিধা হচ্ছে। কি অনেকের ব্যাকলগ রয়ে গেছে প্রচুর পরিমাণে, অনেকের প্রবলেম সলভিং এ প্রচুর অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এমনিতেই এখন ত্রিপুরাতে শীতের দিন, অনেক শীতের থেকে অনেক প্রবলেম হচ্ছে, যেমন এবার প্রথম অনেক শীত পড়েছে ত্রিপুরাতে। তো সেই সঙ্গে আছে ম্যাথসের প্রবলেমও। তাই আমরা স্কোর প্লাসের পক্ষ থেকে টিবিএসসি বোর্ডসকে মাথায় রেখে আমরা নিয়ে আসলাম কি আলটিমেট রিভিশন সিরিজ ফর বোর্ড 1.0। ঠিক আছে, এই ব্যাচটা না, এই যে রিভিশন সিরিজটা আলটিমেটলি টিবিএসসি বোর্ডকে ফোকাস করে করা হয়েছে। অলরেডি সিবিএসসি বোর্ডের জন্য ক্লাস 10 এর ক্লাস চলছে, যেটা করাচ্ছে আমাদের বাণীব্রত স্যার। ঠিক আছে, এইবার এই ক্লাসে কি কি হবে? এই ক্লাসে হবে টিবিএসসি যে বোর্ড আছে, ওই বোর্ডের রেসপেক্টে যে সিলেবাস আছে ম্যাথমেটিক্সের, ওই সিলেবাস অনুযায়ী আমরা ক্লাসটা করব। ঠিক আছে, আমরা জানি সিবিএসসি থেকে টিবিএসসি একটু ডিফারেন্ট কাইন্ডের হয়। এইবার প্রত্যেকটা চ্যাপ্টার এই সিরিজে করানো হবে, প্রথম থেকে রিয়েল নাম্বার থেকে শুরু করে আমরা একবারে শেষ অবধি স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স অবধি করব, সম্ভাবনা প্রবাবিলিটিও করব। এবার আজকে যে প্রথম ক্লাসটা, এটা হবে বহুপদী রাশিমালা। তো এটা শুরু করার আগে আমি একটু আমার সম্পর্কে বলে নেই। মাইসেলফ পূর্ণেন্দু দেবনাথ, ম্যাথমেটিক্স মেন্টর। আমি বিগত কয়েক বছর ধরে এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। ঠিক আছে, চলো আর দেরি না করে শুরু করি আমাদের এই ক্লাসটা। আমাদের এই ব্যাচটা সম্পূর্ণভাবে ফোকাস থাকবে 2026-এর মাধ্যমিক এক্সামিনেশনের জন্য টিবিএসসি বোর্ডের। এবার প্রথমে আমরা কি দেখে নেব, কিছু শর্ট কনসেপ্ট দেখে নেব। ঠিক আছে, যেগুলো এই শর্ট কনসেপ্ট যেগুলো হবে টোটালি এক্সাম ওরিয়েন্টেড হবে। আমরা বেশি কিছু পড়বো না, একবারে কমও পড়বো না, যেগুলো থেকে এক্সামে আসতে পারে ওই রকম প্রবলেমই দেখবো, এবং ওই প্রবলেমগুলো যার উপর বেস করে এসেছে ওইগুলোই প্রথমে একটু ডিসকাস করে নেব। সবার প্রথমে হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদী রাশিমালা কি। ঠিক আছে, বহুপদী রাশিমালা হচ্ছে একটা বীজগাণিতিক প্রকাশ বা অ্যালজাব্রিক এক্সপ্রেশন, যেটাতে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে আর একটা কি থাকবে, ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল থাকবে। এই কনস্ট্যান্ট আর ভেরিয়েবল মিলে একটা রাশি গঠন করবে, যেটা হবে বীজগাণিত এক্সপ্রেশন গঠন করবে। এটার টাইপ হবে এরকম, যে আমরা ডিনোট করি পি অফ এক্স দিয়ে an x to the power n plus an minus 1 x to the power n minus 1 প্লাস ডট ডট ডট, মানে এইদিকে এরকম আরো টার্ম আছে, তারপর হবে a2x স্কয়ার প্লাস a1x প্লাস a0। এইরকম টার্ম যখনই তোমরা দেখবে যে পলিনোমিয়াল কিছু আসছে বা বহুপদী রাশিমালা আসছে, তখনই বইয়ে এরকম কিছু একটা এক্সপ্রেশন দেখানো থাকে। এবার এটাকে আমরা যদি দেখি একটু সিম্পলিফাই ভাবে, অ্যাকচুয়ালি আবার কিছু এক্সাম্পল থাকে এরকম, যে px পলিনোমিয়াল হচ্ছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এরকম কিছুও থাকে। অ্যাকচুয়ালি এটারই হচ্ছে শর্ট ফর্ম এরকম। আমরা যখন এটাকে ছোট করে লিখি বা শর্ট ফর্মে লিখি কিছু একটা এক্সাম্পল দিয়ে, তখন এটাকে আমরা এরকম ভাবে লিখি। আর এটা হচ্ছে কি অনেক বড় টার্ম বা n ডিগ্রি যখন n হবে তখন এরকম ভাবে আমরা ডিনোট করি। এবার এই যে টা, এটার ভ্যালু কোনো সময় জিরো হতে পারবে না। কেন জিরো হতে পারবে না ওইটাতে আমরা আসছি। এটা জানার জন্য আমাকে প্রথমে জানতে হবে কি, যে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। ঠিক আছে, বা ঘাত কি। এবার ঘাত যদি জানতে যাই, ডিগ্রি বা ঘাত, বাংলায় যাকে ঘাত বলে, একটা পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার। ঠিক আছে, তাহলে বহুপদী রাশিমালার সর্বোচ্চ যে বহুপদী রাশিমালাটা আছে ওইটা সর্বোচ্চ যে পাওয়ার থাকবে ওইটা হচ্ছে কে বলা হয়, ডিগ্রি বা ঘাত। ঠিক আছে, তাহলে এ সর্বোচ্চ পাওয়ার কত, 4। তারপর এখানে 3ও আছে 2ও আছে, বাট সর্বোচ্চ কত, 4। যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই, px ইজ ইকুয়ালস টু
এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এর সর্বোচ্চ পাওয়ার কত? 3। ঠিক আছে, তাহলে ডিগ্রি হচ্ছে 3। ঠিক আছে, এবার ডিগ্রি জানলাম, তারপরে আসছি এবার এই ডিগ্রি, এই যে প্রথম পলিনোমিয়ালটা ছিল এর ডিগ্রি হলো n। কেন? এর ডিগ্রিটা সর্বোচ্চ পাওয়ার কত? n, তার জন্য এর ডিগ্রিও n। আর সর্বোচ্চ পাওয়ারের সঙ্গে যে কোফিসিয়েন্টটা থাকবে, মিন্স এগুলো তো সবগুলো কনস্ট্যান্ট, an ডট ডট a2 a1 a0, তাহলে an যদি 0 হয় এ সবটা টার্ম কি হবে? 0 হবে। তাহলে এর সর্বোচ্চ ঘাত কত হবে বা পাওয়ার কত হবে? n-1, তার জন্য an 0 হতে পারবে না। এবার এই হচ্ছে আমার কি গেল, পলিনোমিয়াল কি এটা জানলাম আর ডিগ্রি কি এটা জানলাম। এবার হচ্ছে ভ্যালু অফ এ পলিনোমিয়াল। আমরা ভ্যালু অফ এ পলিনোমিয়াল জানবো। ভ্যালু অফ এ পলিনোমিয়াল কি? চলো এদিকে, ভ্যালু অফ এ পলিনোমিয়াল, যেটাকে বাংলাতে বলে কি? বহুপদী রাশিমালার মান। বহুপদী রাশিমালার মান। ঠিক আছে, এইবার আমরা পলিনোমিয়াল কি এটা জানলাম বা বহুপদী রাশিমালা কি এটা জানলাম। এটাকে কিভাবে ডিনোট করা হয়? পি অফ এক্স। এটা হচ্ছে একটা কি নোটেশন, এভাবে আমরা বহুপদী রাশিমালাকে ডিনোট করতে পারি। কেউ যদি মনে করে জেড এক্স লিখবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার পি অফ এক্স যদি এরকম থাকে, ধরো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এরকম কিছু একটা আছে। ঠিক আছে, তাহলে এই বহুপদী রাশিমালাটা যে সর্বোচ্চ ঘাত কত? 3। ঠিক আছে, তাহলে এই বহুপদী রাশিমালাটার মান কিভাবে বের করবো আমরা? কোনো একটা পয়েন্টে, যদি ধরো আমার কাছে একটা পয়েন্ট আছে x, যার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, একটা পয়েন্ট এর ভ্যালু হচ্ছে, মিন্স x ইজ ইকুয়ালস টু 1 পয়েন্টে p অফ x পলিনোমিয়ালের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি x এর জায়গায় 1 পুট করব। তাহলে x এর জায়গায় সবখানে 1 পুট করব, তাহলে হবে 1 কিউব প্লাস 2 1 স্কয়ার প্লাস 1 মাইনাস 1। তাহলে এখান থেকে আসছে কত? 1 প্লাস 2, 1 মাইনাস 1 ক্যান্সেল আউট, তাহলে 3। তাহলে এই যে পলিনোমিয়ালটার ভ্যালুটা x ইজ ইকুয়ালস টু 1 এ হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, তো সেম টু সেম আরেকটা পয়েন্টে যখন x ইজ ইকুয়ালস টু 2 বলবে, তখন আমরা x এর জায়গায় 2 পুট করব, তখন আসবে p অফ 2। এই p অফ 2 টা হচ্ছে কি ওই x ইজ ইকুয়ালস টু 2 পয়েন্টে এই পলিনোমিয়ালটার ভ্যালু। ঠিক আছে, এবার ভ্যালুও জেনে গেলাম আমরা। এবার আরেকটু যদি আমরা জানি যে কি, আরেকটু যদি একটু বিশদভাবে জেনে নেই যে একটা পলিনোমিয়ালের কতটা টার্ম থাকলে টার্মের উপর ডিপেন্ড করে পলিনোমিয়ালকে কি কি ভাগে ভাগ করা যায়, আর ঘাতের উপর ডিপেন্ড করে কি কি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, যদি পদের উপর নির্ভর করে পলিনোমিয়ালকে ডিভাইড করা যায়, আবার ঘাত বা পাওয়ারের উপর নির্ভর করেও আমরা পাওয়ারের উপর নির্ভর করেও আমরা কি বের করতে পারি? পলিনোমিয়ালকে ডিফাইন করতে পারি, পলিনোমিয়ালের বিভিন্ন টাইপ দেখতে পারি। এক নম্বর হচ্ছে যদি একটি মাত্র পদ থাকে, তাহলে তখন হবে একপদী। ঠিক আছে, ধরো এরকম এক্সাম্পল আমি যদি দেখি যে শুধুমাত্র একটাই টার্ম, যেমন এক্স 1 2 বা 2x এরকম থাকে কিছু, তখন হবে এটা একপদী। যদি দুইটা টার্ম থাকে, তখন হবে দ্বিপদী। যেমন এরকম 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এগুলো হচ্ছে সব
দ্বিপদী। যদি তিনটা টার্ম থাকে তখন হবে ত্রিপদী। যেমন 3x² প্লাস x প্লাস 1, এটা হচ্ছে ত্রিপদী। তাহলে পদের উপর নির্ভর করে কয়টা পদ আছে আমরা কি দেখতে পারি? একপদী বহুপদী রাশিমালা, দ্বিপদী বহুপদী রাশিমালা, ত্রিপদী বহুপদী রাশিমালা। এবার ঘাতের উপর নির্ভর করে কিভাবে ভাগ করা যায়? প্রথম হচ্ছে কি শূন্য বহুপদী রাশিমালা, ঠিক আছে, যার ঘাত কত হবে? 0 হবে। এবার 2 হচ্ছে কি রৈখিক, যার ঘাত কত হবে? 1। 3 নাম্বার হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বহুপদী, যার ঘাত কত হবে? 2। সেম টু সেম আমরা দেখতে পাবো ত্রিঘাতের জন্য, যার ঘাত হবে 3। তাহলে আমরা কি জানলাম? পলিনোমিয়াল কি জানলাম? ভ্যালু অফ এ পলিনোমিয়াল জানলাম, আর জানলাম যে পদের উপর নির্ভর করে আর ঘাতের উপর নির্ভর করে পলিনোমিয়ালকে কি ভাগে ভাগ করা যায়। চলো এবার আমরা ডাইরেক্ট প্রবলেম সলভিং এ যাব, ঠিক আছে? প্রবলেম সলভিং করার আগে আমরা জেনেছি যে যে কোনো একটা পলিনোমিয়ালের মান বের করতে হয় কিভাবে। এবার কোনো একটা পলিনোমিয়ালের কি শূন্য, শূন্য কখন হবে? কোনো একটা ভ্যালু যদি আমি x ইজিক্যালস টু a তে পলিনোমিয়ালের ভ্যালু 0 পাই, ঠিক আছে, মানে x ইজিক্যালস টু a পয়েন্টে ওই পলিনোমিয়ালটার ভ্যালু কত? 0। তখন এই x ইজিক্যালস টু a কে বলা হবে কি ওই পলিনোমিয়ালটার একটা শূন্য, ঠিক আছে? তাহলে এখানে গিভেন আছে যে একটা বহুপদী রাশিমালা গিভেন আছে কিরকম? p অফ x যদি ধরে নিই এটাকে 2x² প্লাস x প্লাস k, এই বহুপদী রাশিমালাটার একটা শূন্য হচ্ছে 3। তাহলে p অফ x এর জায়গায় 3 পুট করলে এর ভ্যালু কত আসার কথা? 0 আসার কথা, ঠিক? এবার x এর জায়গায় আমরা 3 পুট করব, 2 ইন্টু 3² প্লাস 3 প্লাস k ইজিক্যালস টু 0। তাহলে এখান থেকে আসছে কত? 2 ইন্টু 3² মিন্স 9 প্লাস 3 প্লাস k, দ্যাট মিন্স 9 ইন্টু 2 18 প্লাস 3 21। তাহলে k ইজিক্যালস টু রাইট হ্যান্ড সাইডে 21 গেলে কত হবে? মাইনাসের 21, ঠিক আছে? তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে? এবার নেক্সট স্লাইডে কি বলছে? যদি একটি বহুপদী রাশিমালা p অফ x kx² মাইনাস 2 মাইনাস 7 অফ x এর একটি শূন্য হচ্ছে 2, তবে k এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে? এটাও আগেরটার মতনই সেম টু সেম। তাহলে আমি একটি শূন্য হচ্ছে কত? 2, তাহলে x ইজিক্যালস টু 2 হচ্ছে একটা শূন্য, ঠিক? এইবার এই x ইজিক্যালস টু 2 তে মিন্স p2 এর ভ্যালু কত আসার কথা? 0 আসার কথা, কারণ x ইজিক্যালস টু 2 হচ্ছে একটা শূন্য এই বহুপদী রাশিমালাটা। এবার x ইজিক্যালস টু 2 পুট করে দিই, তাহলে কি হবে? k ইন্টু 2² মাইনাস 2 মাইনাস 7 ইন্টু 2 ইজিক্যালস টু 0। তাহলে 2² মিন্স 4k মাইনাস 2 মাইনাস 14 ইজিক্যালস টু 0। 4k 14 আর 2 কত হবে? 16, তাহলে মাইনাসের 16, তাহলে হচ্ছে 4k ইজিক্যালস টু প্লাসের 16, k এর ভ্যালু হচ্ছে 16/4, দ্যাট মিন্স 4। তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে? এবার নেক্সট স্লাইড, এখানে কি বলছে যে f অফ x একটা এরকম ভাবে গিভেন আছে যে x² মাইনাস 64 ডিভাইডেড বাই x প্লাস 8 হলে f অফ 8 এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে প্রথমে আমার কাছে কি গিভেন? f অফ x ইজিক্যালস টু x² মাইনাস 64 ডিভাইডেড বাই x প্লাস 8। এই উপরের যে টার্মটা আছে, যে উপরে নিউমারেটরটা আছে, ঠিক আছে,
এটাকে আমরা দেখছি যে কিভাবে লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার লেখা যায়, কারণ 8 স্কোয়ার হচ্ছে 64 আর নিচে আছে কি এক্স প্লাস 8। এইবার আমরা একটা অ্যালজেব্রিক আইডেন্টিটি আছে কি এরকম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এটাকে লেখা যায় কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক? তাহলে সেম টু সেম এটাকেও আমি এইভাবে লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস 8 ইন্টু এক্স প্লাস 8 ডিভাইডেড বাই এক্স প্লাস 8। তাহলে এক্স প্লাস 8 আর এক্স প্লাস 8 ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি এখানে এক্স মাইনাস 8। তাহলে কি আসলো, এফ অফ এক্স ইজ ইকালস টু এক্স মাইনাস 8। অলরাইট, ঠিক এতটুকু অব্দি বুঝতে পেরেছো? এবার তো পরে যে একটা ইজি, যে আমাকে এফ অফ 8 মিন্স এক্স এর জায়গায় আমি 8 পুট করব, তাহলে কত হবে 8 মাইনাস 8, দ্যাট মিন্স 0। তাহলে এফ অফ 8 এর ভ্যালু কত আসলো 0, এর ভ্যালু কত 0। ঠিক আছে, চলো। নেক্সট কোশ্চেন কি বলছে, কিছু বহুপদী রাশিমালা গিভেন আছে, প্রতি ক্ষেত্রে লেখচিত্র আমাদেরকে দেওয়া আছে, তাহলে বলছে শূন্য সংখ্যা কিভাবে বের করব। এবার প্রথমে দেখে নিই যে লেখচিত্র থেকে আমরা কিভাবে শূন্য সংখ্যা ডাইরেক্ট বলতে পারি। ধরো তোমার কাছে একটা এরকম লেখচিত্র আছে, এরকম, তাহলে এটা দেখে আমি ডাইরেক্ট বলতে পারি যে এর শূন্য সংখ্যা কত। যতগুলো পয়েন্টে ধরো পি অফ এক্স আছে আমার কাছে, পি অফ এক্স ইজ ইকালস টু সামথিং আছে, ঠিক? এই পি অফ এক্স যে বহুপদী রাশিমালাটা আছে, এইটা এক্স অ্যাক্সিসকে যতখানে কাট করবে বা টাচ করবে, যতবার কাট করবে বা যতবার টাচ করবে, ঠিক ততটা ওর শূন্য থাকবে, ঠিক আছে? তাহলে এখানে যদি এক্স অ্যাক্সিসকে কয়বার টাচ করছে বা কাট করছে, দুইবার কাট করছে, তাহলে এর শূন্য সংখ্যা কত? শূন্য সংখ্যা হবে 2, ঠিক আছে? যদি এটা টাচ করতো, এরকম কিছু থাকতো, এরকম কিছু থাকতো, তাহলে এখানে কি করছে, কয়টা পয়েন্ট আছে যেখানে কাট করেছে, একটা, দুটা, তিনটা, চারটা, তাহলে আর শূন্য সংখ্যা কত 4। এইবার যদি টাচও করতো, এরকম আছে, এখানে টাচ করেছে ধরো, এখানে আবার টাচ করেছে আর এখানে কাট করেছে, তাহলে কতবার টোটাল টাচ আর কাট করেছে, এখানে একবার কাট, এখানে একবার, এখানে একবার, তাহলে টোটাল হচ্ছে 3, ঠিক আছে? তাহলে টোটাল শূন্য সংখ্যা হচ্ছে এর 3। যদি এবার পি অফ এক্স না থেকে পলিনোমিয়ালটা যদি এরকম থাকতো, পি অফ ওয়াই কিছু দিয়ে এরকম যদি পলিনোমিয়াল থাকতো, তখন কি হতো, তখন আমি দেখতাম যে ওয়াই অ্যাক্সিসকে কতবার কাট বা টাচ করেছে, মানে এই অ্যাক্সিস বরাবর, এটা তো এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিসে কতবার কাট বা টাচ করেছে এটা দেখতাম, ঠিক আছে? নেক্সট, এবার এগুলো আমাদেরকে আনসার দিতে খুবই ইজি হয়ে যাবে, কারণ আমরা অলরেডি কনসেপ্টটা দেখে ফেলেছি। কি বলছে, কিছু বহুপদী রাশিমালা পি অফ এক্স এর জন্য y ইজ ইকুয়ালস টু পি অফ এক্স এর লেখচিত্র নিচে গিভেন আছে, প্রতি ক্ষেত্রে পি অফ এক্স এর শূন্য সংখ্যা বের করতে বলেছে। দেখো এটা হচ্ছে কি বহুপদী রাশিমালার গ্রাফটা, তাহলে এটা এক্স অ্যাক্সিসকে কি টাচ করছে, এটা কিসের, পি অফ এক্স এর লেখচিত্র, তাহলে আমার দেখতে হবে এক্স অ্যাক্সিসকে কতবার কাট বা টাচ করেছে, এটা তো একবারও কাট বা টাচ করেনি, এক্স অ্যাক্সিসকে একবারও কাট বা টাচ করেনি, তাহলে এর শূন্য সংখ্যা কত হবে, 0 হবে এর শূন্য সংখ্যা। শূন্য হচ্ছে 0। এখানে কতবার কাট বা টাচ করছে, একবার জাস্ট কাট করছে, তাহলে শূন্য সংখ্যা কত 1। এখানে কাট করছে 1 2 3, তাহলে শূন্য কত হচ্ছে, শূন্য সংখ্যা
3। এখানে দুইটা জায়গায় কাট করছে, তাহলে শূন্য সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, এখানে 1 2 3 4 চারটা জায়গায় কাট করছে, তাহলে শূন্য সংখ্যা হচ্ছে 4। এখানে 1 টাচ করছে, এখানে 2 3, তাহলে শূন্য সংখ্যা হচ্ছে 3। খুবই ইজি, ডাইরেক্ট এগুলো দিয়ে ডাইরেক্ট গ্রাফ দিয়ে দেবে এক্সামে, তোমাদেরকে বলবে যে কতগুলি শূন্য সংখ্যা আছে বের করো, তাহলে তোমরা ডাইরেক্ট বের করতে পারো। নেক্সট, এবার গিভেন আছে যে একটা বহুপদী রাশিমালা গিভেন আছে, যেটা হচ্ছে কি দ্বিঘাত রাশিমালা। দেখো এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। বহুপদী রাশিমালা শূন্যোদয় নির্ণয় করো, তাহলে এর বহুপদী রাশিমালাটার হাইয়েস্ট পাওয়ার কত? 2। ঠিক আছে, ঘাত হচ্ছে 2, তাহলে এর কয়টা শূন্য থাকবে? দুইটা শূন্যই থাকবে, আর ওই দুইটা শূন্যোদয় নির্ণয় করতে বলেছে আমাদেরকে। তাহলে আমরা ধরে নেই পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 অফ এক্স মাইনাস 14। ঠিক আছে, তাহলে এটাকে ইজিক্যালস টু 0 সমান ধরে নেব। যখন আমাদেরকে শূন্য বের করতে হবে, তখন আমরা এই দ্বিঘাত সমীকরণটাকে কি করব? এখানে তো দ্বিঘাত রাশিমালা আছে, বহুপদী রাশিমালা আছে, এটাকে সমীকরণের আকারে লিখব, ইকুয়াল টু 0 পুট করব। আর এক দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 5 অফ এক্স মাইনাস 14, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমরা জানি স্ট্যান্ডার্ড ফর্ম কি, এ এক্স স্কোয়ার প্লাস বি অফ এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটার যখন আমরা সলিউশন বের করি, তখন কি করি যে এই এ আর সি প্রোডাক্ট করে ওইটাকে এমন ভাবে সাজাই, ফ্যাক্টরাইজ করি। ঠিক আছে, ফ্যাক্টরাইজ করি যাতে মাঝেরটা চলে আসে, এভাবে করি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তাহলে এখানে দেখো, এখানে আছে কত? 1, এখানে আছে মাইনাসের 14, তাহলে 14 কে এমন ভাবে ফ্যাক্টরাইজ করব যাতে প্লাসের 5x আসে। তাহলে কি 2 ইনটু 7, তাহলে এটাকে যদি আমি লিখি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 2x মাইনাস 14 ইজ ইকুয়ালস টু 0। এক্স, তাহলে x প্লাস 7, x কমন নিলে মাইনাস 2, x প্লাস 7। ঠিক আছে, তাহলে এখানে এই দুটা থেকে কি x প্লাস 7 কমন যায়, x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দুটা জিনিসের প্রোডাক্ট 0। ঠিক আছে, তাহলে কি হবে? হয় x প্লাস 7 0 হবে, না হয় x মাইনাস 0 হবে। তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস 7 আর x ইজ ইকুয়ালস টু প্লাসের 2। ঠিক, এবার কিভাবে চেক করব যে এই দুইটা রেজাল্ট ঠিক আছে কিনা? x ইজ ইকুয়ালস টু মাইনাস 7 আর x ইজ ইকুয়ালস টু 2, যে এই দুইটা শূন্যদ্বয়, কিভাবে চেক করব? x এর জায়গায় পুট করে দেব, মিন্স p অফ মাইনাস 7 0 আসে কিনা দেখব। তাহলে মাইনাস 7 স্কোয়ার প্লাস 5 ইন্টু মাইনাস 7 মাইনাস 14, তাহলে কত আসলো এখান থেকে? মাইনাস 7 স্কোয়ার মিন্স 49, মাইনাস 5 ইন্টু 7 মিন্স 35 মাইনাস 14। তাহলে দেখো এখানে 49 মাইনাস 5 প্লাস 4 9, 3 প্লাস 1 4, তাহলে 0। তো সেম টু সেম p অফ 2 এর জন্য চেক করব, তাহলে কত হবে? 2 স্কয়ার প্লাস 5 ইন্টু 2 মাইনাস 14, তাহলে কত আছে এখান থেকে? 2 স্কয়ার মিন্স 4 প্লাস 5 ইন্টু 2 মিন্স 10, তাহলে টোটাল কত হচ্ছে? 14 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স আমাদের এই দুটোটা আনসারই ঠিক আছে, দুটো হচ্ছে আমাদের শূন্যোদ্বয়। নেক্সট, কি বলছে? ও এটাও সেম, যে এত বহুপদী রাশির একটি শূন্য হচ্ছে -4, তাহলে কে এর মান নির্ণয় করো। এটা ইজি আছে, প্রথমে আমরা অলরেডি করেছি। p অফ x ইজ ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস x মাইনাস 2 প্লাস 2k।
তাহলে একটি শূন্য হচ্ছে -4, তাহলে পি অফ -4 কত হবে? 0 হবে। তাহলে কি হবে? -4 x এর জায়গায় -4 পুট করো, -4 -2 প্লাস 2k ইজ ইকালস টু 0। -4 স্কোয়ার মিন্স কত হবে? 16, মাইনাস আছে +4 -2 -2k, তাহলে এখানে কত হচ্ছে? 16 + 4 মিন্স 20, 20 - 2 মিন্স 18, -2k, 2k ইজ ইকালস টু 18, তাহলে k ইজ ইকালস টু কত হবে? 18 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 9। নেক্সট এখানে বলছে যে x² - 9 বহুপদী রাশিমালা শূন্যগুলো হলো, যে এই বহুপদী রাশিমালার শূন্যগুলি ফাইন্ড করতে বলেছে। তাহলে এটাও সেম, আমরা কি করব? প্রথম p অফ x ইজ ইকালস টু x² - 9 নেব, এটাকে প্রথম 0 ইকুয়াল টু করব, মিন্স এটাকে ইকুয়েশন বানাবো। তাহলে কি হচ্ছে? x² - 9 ইজ ইকালস টু 0, এটাকে কি লেখা যায়? 9 কে x² - 3² ইজ ইকালস টু 0, ঠিক? তাহলে এটা কি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে অলরেডি আছে, তাহলে এটাকে লেখা যায় x - 3 ইনটু x + 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দুটা জিনিসের প্রোডাক্ট 0, মানে কি তারা আলাদাভাবে 0 হবে, হতে হবে তাদেরকে, হয় এটা ইজ ইকুয়ালস টু 0, না হয় x + 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি আসছে? x ইজ ইকুয়ালস টু ওইদিকে গেলে রাইট হ্যান্ড সাইডে 3, x ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে গেলে -3। তাহলে x এর ভ্যালু কি কি আসছে? -3,3। তাহলে কোন অপশনে আছে এটা? অপশন সি, ঠিক আছে? বা তোমরা ডাইরেক্ট অপশন থেকেও ভ্যালু পুট করে দেখতে পারো যে কোন ভ্যালুগুলি পুট করলে এই বহুপদী রাশিমালাটা ভ্যালু 0 আসে। তাহলে দেখো 3 পুট করলো 3² - 9 মিন্স 9 - 9 0, -3² হচ্ছে প্লাসের 9, তাহলে -9, প্লাসের 9 মাইনাসের 9 আবার 0। অলরাইট, নেক্সট এখানে কি আছে? যদি এত বহুপদী রাশিমালা দুটি শূন্য আলফা আর বিটা হয়, তাহলে আলফা আর বিটার মান নির্ণয় করতে বলেছে। এবার এটা করার আগে আমাদেরকে আরেকটা ছোট কনসেপ্ট দেখে নিতে হবে। কনসেপ্টটা হচ্ছে এরকম, একটা পেজ অ্যাড করে নিই, যে শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? রিলেশনশিপ বিটুইন কোফিশিয়েন্ট এন্ড জিরোস, বা শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক। আমরা এটা দ্বিঘাত বহুপদী রাশিমালার জন্য দেখব, কারণ তোমাদের সিলেবাসে শুধুমাত্র দ্বিঘাত রাশিমালা, যে বহুপদী রাশিমালাগুলো আছে ওইটির জন্যই এটা দরকার, আর ত্রিঘাত বা চতুর্থ ঘাতের জন্য এটা দরকার নেই। আমরা শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেডই দেখব। ধরো ax² প্লাস bx প্লাস c হচ্ছে একটি বহুপদী একটি বহুপদী মানে কত? দ্বিঘাত বহুপদী, মানে এখানে হচ্ছে আমি দ্বিঘাতের কথা বলছি, ঠিক আছে? এটা হচ্ছে একটি বহুপদী রাশিমালা, ঠিক আছে? আর এগুলো কি হচ্ছে? এ বি সি হচ্ছে গিয়ে কি এ আর বি হচ্ছে গিয়ে কি সহগ। কার সহগ? এ হচ্ছে x² এর সহগ আর বি হচ্ছে কি x এর সহগ,
আর সি হচ্ছে গিয়ে কি ধ্রুবক পদ বা ধ্রুবক রাশি। ঠিক, এবার এটা কোনোদিন কি জিরো হতে পারবে না। এ যদি জিরো হয়ে যায় তাহলে এটা কি হবে, দ্বিঘাত বহুপদী রাশিমালাই হবে না। জিরো ইন্টু এনিথিং মিনস জিরো, তাহলে এটা কি হবে, রৈখিক রাশিমালা হয়ে যাবে, ঠিক আছে, বা লিনিয়ার হয়ে যাবে। তাহলে এটা এ জিরো কোনোদিন হতে পারবে না। যদি এরকম থাকে আমরা একটা ডাইরেক্ট ফর্মুলা দেখব, আমরা যে কিভাবে এসেছে এটা দেখবো না, ডাইরেক্ট যে ফর্মুলাটা আছে কি, যে সাম যদি আলফা আর বিটা, আর একটা জিনিস আলফা আর বিটা যদি শূন্যদ্বয় হয়, এই বহুপদী রাশিমালাটা মিন্স এই দ্বিঘাত বহুপদী রাশিমালাটা শূন্যদ্বয় হচ্ছে আলফা আর বিটা যদি হয়, তাহলে তাদের সাম আলফা প্লাস বিটা, তাহলে কি হবে মাইনাস বি বাই এ। আলফা আর বিটা, আলফা প্লাস বিটা কি হবে মাইনাস বি বাই এ, ঠিক আছে। তাহলে মাইনাস বি বাই এ আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি এর বি মানে কি এক্স এর সহগ, আর এ কি হচ্ছে এক্স স্কয়ার এর সহগ। তাহলে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। আর প্রোডাক্ট আলফা আর বিটা হবে, আলফা আর বিটা হবে মিন্স প্রোডাক্ট হবে সি বাই এ, ঠিক আছে। সি হচ্ছে কি ধ্রুবক রাশি, আর এ হচ্ছে কি এক্স স্কয়ারের সহগ, ঠিক। এই দুইটা ফর্মুলা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার এই দুইটা ফর্মুলা ইউজ করে আমাদের নেক্সট কোশ্চেন গুলো হবে। কি বলছে প্রথম কোশ্চেনটায়, পি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস 5 অফ এক্স প্লাস 8, বহুপদী রাশিমালা দুটি শূন্য হচ্ছে আলফা আর বিটা, ঠিক। তাহলে আলফা প্লাস বিটার মান নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি আলফা প্লাস বিটা মিন্স শূন্যদ্বয়ের যোগফল হবে কি মাইনাস বি বাই এ। মাইনাস বি কি আমরা আসছি এখানে কি এক্স স্কয়ার প্লাস 5 অফ এক্স প্লাস 8 আছে। আর আমাদের যে দ্বিঘাত বহুপদী রাশিমালাটা স্ট্যান্ডার্ড ফর্ম ছিল, এটা কি ছিল এ এক্স স্কয়ার প্লাস বি অফ এক্স প্লাস সি। তাহলে এই দুইটাকে কম্পেয়ার করলে আমরা কি দেখছি এখানে কিছু নেই, মানে 1 আছে কোফিশিয়েন্ট সহগ, তাহলে এ কত হচ্ছে 1, বি কত হচ্ছে 5, সি কত হচ্ছে 8। তাহলে এখান থেকে দেখলে বি এর ভ্যালু পুট করি মাইনাস 8, সরি 5 বাই 1 দ্যাট মিন্স মাইনাস 5। যদি বলতো শূন্যদ্বয়ের গুণফল মিন্স আলফা ইন্টু বিটা, তাহলে হতো সি বাই এ, তাহলে তখন হতো 8 ডিভাইডেড বাই 1 মানে 8, ঠিক আছে। নেক্সট এখানে বলছে -3 ও 4 শূন্যদ্বয় বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশিমালাটি হলো। এবার আমার কাছে কি গিভেন আছে, দ্বিঘাত বহুপদী রাশিমালাটির দুটা শূন্য গিভেন আছে। তাহলে দ্বিঘাত বহুপদী রাশিমালাটি কি হবে, যখন শূন্যদ্বয় গিভেন থাকবে আমাকে, শূন্যদ্বয় যদি আলফা ও বিটা হয়, তখন দ্বিঘাত রাশিমালাটি হবে এটা ডাইরেক্ট ফর্মুলা আছে কি এক্স স্কয়ার ইন মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, যে দ্বিঘাত রাশিমালাটা বের করার জন্য ডাইরেক্ট ফর্মুলাটা হচ্ছে এটা, যখন আমাদেরকে শূন্যদ্বয় দেওয়া আছে আলফা আর বিটা, ঠিক আছে। এটা হচ্ছে শূন্যদ্বয়ের যোগফল আর এটা হচ্ছে শূন্যদ্বয়ের গুণফল। এবার এটা করতে গেলে কি -3 আর 4 হচ্ছে দুটা শূন্যদ্বয়, তাহলে আলফা হবে কত, আলফা হচ্ছে কত -3, বিটা হচ্ছে কত 4, তাহলে তাদের সাম আলফা প্লাস বিটা হবে -3 প্লাস 4 দ্যাট মিন্স 1, আর আলফা বিটা হবে কি প্রোডাক্ট কত হবে
মাইনাস 3 ইন্টু 4, দ্যাট মিনস মাইনাসের 12। তাহলে এই ফর্মুলাতে বসালে কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটার ভ্যালু কত 1, দ্যাট মিনস এক্স মাইনাস 12। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক। নেক্সট, যদি আলফা ও বিটা বহুপদী রাশিমালা এত এর দুটি শূন্য হয়, তাহলে রাশিমালা এমন রাশিমালা গঠন করতে বলছে যার শূন্যদ্বয় হচ্ছে 1 বাই আলফা আর 1 বাই বিটা, রাইট। তাহলে আলফা প্লাস বিটা আমরা ডাইরেক্ট বের করতে পারবো এখান থেকে কি, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি এর ভ্যালু কত 8, এটা হচ্ছে বি, এটার সঙ্গে কিছু নেই, মিন্স এ হচ্ছে 1 আর সি হচ্ছে কত 6। তাহলে মাইনাস বি বাই এ মিন্স মাইনাসের 8, আর আলফা বিটা কি হবে সি বাই এ, দ্যাট মিন্স 6 বাই 1 ইজ ইকুয়ালস টু 6। এবার এমন বহুপদী রাশিমালা গঠন করতে বলেছে যার শূন্যদ্বয় হচ্ছে 1 বাই আলফা আর 1 বাই বিটা। মানে আমি যদি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করি কি হবে, এক্স স্কোয়ার মাইনাস শূন্যদ্বয়ের যোগফল 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা, মিন্স এক্স স্কোয়ার মাইনাস শূন্যদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস শূন্যদ্বয়ের গুণফল। তাহলে এখান থেকে যদি এটাকে সিম্পলিফাই করে কি আসছে, আলফা বিটা হবে নিচে, আর এখানে উপরেও কি হবে বিটা প্লাস আলফা ইন্টু এক্স, নিচে হবে আলফা বিটা, উপরে হবে 1। তাহলে আবার ভ্যালু পুট করে দেই, আলফা প্লাস বিটার জায়গায় -8 আর আলফা বিটার জায়গায় 6। তাহলে এখান থেকে কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু কত -8 আর আলফা বিটার ভ্যালু কত 6, আর এখানে হচ্ছে 1/6। তাহলে এখান থেকে যদি আরেকটু সিম্পলিফাই করি কত আসছে, এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8/6 এক্স প্লাস 1/6। তাহলে যে বহুপদী রাশিমালাটা গঠন করতে বলেছে যা শূন্যদ্বয় 1 বাই আলফা আর 1 বাই বিটা, ওই রাশিমালাটা দ্বিঘাত রাশিমালাটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস 8/6 এক্স প্লাস 1/6। এটাকে যদি সিম্পলিফাই করি আমরা আরেকটু করা যায়, এটাকে ক্যান্সেল আউট করলে কত আসছে 4, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে আর এটাকে ক্যান্সেল আউট করলে 3, মিন্স এক্স স্কোয়ার প্লাস 4/3x প্লাস 1/6, ঠিক। নেক্সট, আচ্ছা এখানেও বলছে কি এই দ্বিঘাত বহুপদী রাশিমালার শূন্যদ্বয় হচ্ছে 3 আর 4, তাহলে এ আর বি এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে লিখি পি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 2x প্লাস বি। এবার পি অফ 3 কত আসবে 0, কারণ 3 হচ্ছে এটার একটা শূন্য। সেম টু সেম পি অফ 4 ও এটার একটা শূন্য, তাহলে এটার ভ্যালু 0 আসবে। তাহলে এখানে কি পুট করব, x এর জায়গায় 3 পুট করব, মিন্স 3 স্কয়ার প্লাস a প্লাস 2 ইন্টু 3 প্লাস b ইজ ইকুয়ালস টু 0। সেম টু সেম এখানে কি হবে 4 স্কয়ার প্লাস a প্লাস 2 ইন্টু 4 প্লাস b ইজ ইকুয়ালস টু 0। এবার এই দুটাকে সিম্পলিফাই করব, এই দুটাকে সিম্পলিফাই করলে কি আসে, এখানে 9 প্লাস 3a প্লাস 6 প্লাস b ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি আসছে 3a প্লাস b প্লাস 15 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। সেকেন্ডটার থেকে কি আসছে 4a প্লাস b, আর এদিকে হচ্ছে কত 4 স্কয়ার মিন্স 16, আর এখানে থাকে কত 8, তাহলে 16 প্লাস 8 মিন্স 24, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2। এবার আমি এটাকে সিম্পলিফাই করব, কি করব 2 মাইনাস 1 যদি করি, দুটা লিনিয়ার ইকুয়েশন আছে, ঠিক আছে, রৈখিক সমীকরণ আছে,
তাহলে 2 মাইনাস 1 যদি করি কিও থাকবে আমার কাছে 4a থেকে 4a প্লাস b প্লাস 24 মাইনাস 3a মাইনাস b মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স এখানে কত থাকলো a b b ক্যান্সেল আউট 24 মাইনাস 15 কত থাকে 9 প্লাস এর 9 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে a এর ভ্যালু কত আসলো a ইজ ইকুয়ালস টু মাইনাস এর 9। সেম টু সেম যে কোনো একটার মধ্যে আমরা যদি ভ্যালু পুট করে দেই আমরা b এর ভ্যালুও পেয়ে যাব। আমি যদি 1 এই পুট করি তাহলে কত আসছে 3 ইনটু মাইনাস 9 প্লাস b প্লাস 15 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি আসবে 3 ইনটু মাইনাস 9 মিন্স 27 প্লাস b প্লাস 15 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত আসছে b মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। তাহলে b ইজ ইকুয়ালস টু 12। তাহলে a এর ভ্যালু কত মাইনাস এর 9 আর b এর ভ্যালু কত 12। নেক্সট বলছে কি যদি বহুপদী রাশিমালা এত এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর শূন্যগুলো হচ্ছে এত এত এত, তাহলে এ আর বি এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা এটা আমাদের এক্সাম রিলেটেড না, এটা আমাদের সিলেবাসে নেই অলরেডি। ঠিক আছে, তাহলে চলো এটাও আমরা করে নেই যেহেতু এখানে আছে। তাহলে আমরা যদি ত্রিঘাত বহুপদী রাশিমালা থাকে, একটা ত্রিঘাত বহুপদী রাশিমালা আছে এটা, তাহলে এটাকে যদি আমরা এইভাবে ডিনোট করি যে পি এক্স কিউব প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস টি, এরকম যদি থাকে একটা ত্রিঘাত বহুপদী রাশিমালা, তাহলে তাদের শূন্যগুলো যোগফল হবে, শূন্যগুলো সাম হবে যেমন এখানে আছে কি এ মাইনাস বি প্লাস এ প্লাস এ প্লাস বি হবে কি মাইনাস কিউ বাই পি। ঠিক, মিন্স হবে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট ডিভাইডেড বাই এক্স কিউবের কোফিসিয়েন্ট, মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কিউ আর এক্স কিউবের সহগ হচ্ছে পি। তাহলে এখান থেকে যদি দেখি কি আছে এখানে পি এর ভ্যালু কত কিছু নেই মিন্স 1 কোফিসিয়েন্ট, এখানে কিউ এর ভ্যালু কত মাইনাস এর 3, আর কত 1 আর টি কত 1। তাহলে মাইনাস কিউ এর ভ্যালু কত মাইনাস এর 3 আর পি এর ভ্যালু কত 1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখান থেকে মাইনাসের বি প্লাসের বি ক্যান্সেল আউট, তাহলে থাকে কি 3a ইজ ইকুয়ালস টু 3। তাহলে a এর ভ্যালু কত আসবে 1 আসবে। এবার তাদের প্রোডাক্ট যদি আমি সবগুলো শূন্যকে প্রোডাক্ট করি a মাইনাস বি ইন্টু a ইন্টু a প্লাস বি, তখন হবে আর বাই পি। ঠিক আছে, ও সরি টি বাই পি হবে, মাইনাস টি বাই পি, সরি মাইনাস টি বাই পি। তখন হবে কি টি এর ভ্যালু 1 আর পি এর ভ্যালু 1, তাহলে হবে মাইনাসের 1। এখান থেকে এ মাইনাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, তাহলে এটাকে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ ইজ ইকালস টু মাইনাসের 1, আর এখান থেকে এর ভ্যালু পুট করব কি 1, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার ইন্টু 1 ইজ ইকালস টু 1। তাহলে এখান থেকে কি আছে 1 মাইনাস বি স্কোয়ার ইজ ইকালস টু 1। এটাকে যদি সিম্পলিফাই করি বি স্কোয়ারটা ওইদিকে গেলে বি স্কোয়ার ইজ ইকালস টু 2, তাহলে বি কত আসবে বি ইজ ইকালস টু রুট ওভার অফ 2। ঠিক আছে, এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে, আমি এই জায়গাটা এইদিকে আবার করে দিই। এটাকে যদি এদিকে করি যে 1 মাইনাস বি স্কোয়ার
ইজিক্যালস টু 1 আছে, তাহলে কি হবে বি স্কোয়ার ইজিক্যালস টু 2, তাহলে হবে বি ইজিক্যালস টু রুট ওভার অফ 2। ঠিক, তাহলে আমাদের যে এই সরি, এটা এটা এখানে ভুল হয়েছে, কি -1 হবে, তাহলে এখানে হচ্ছে কত মাইনাসের 1, তাহলে এটা হচ্ছে কি 2। এবার ঠিক আছে, ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু রুট ওভার অফ 2। তাহলে আমাদের এই ক্লাসটা, পলিনোমিয়ালের যে ক্লাসটা, এটা এতটুকু অবধি আমরা মোটামুটি অনেকগুলো কোশ্চেনই সলভ করেছি, প্রায় 18-19টা কোশ্চেন। তাহলে আমরা আগামী ক্লাসগুলিতে আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো নিয়ে আসব একবারে। যে লাস্টের চ্যাপ্টারগুলো আছে, যেমন সার্কেল আছে, প্রবাবিলিটি আছে, সবগুলি একে একে করে নিয়ে আসব। এরকম আরো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।